শয়তান বেডির কথা শুনছো? ওর কথা শুনলে শরীরে আগুন জ্বলে যায়। এই বড় ভাই, তুমি তোমার নিজের বরে সামলাও। আমার মন ভাইয়া তুমি চুরমাচুর কইরা দিছো। আমি কোনোদিনও তোমারে ভালো থাকতে দিব না, কোনো মেয়ের সাথে তোমারে সুখে থাকতে দিব না বইলা দিতে আসি। এই সোহাগ, কথাবার্তা কিন্তু সাবধানে। তুই কিন্তু সাপের গর্তে হাত দিছিস। বড় ভাই, কিসের রিলেশন আম্মা? কিসের রিলেশন তুই বুঝোস না? তুই তরুণের বসে যে বাড়িতে আইছস, এই তোর শরম করে না? ওইটা জাস্ট মজা ছিল আম্মা, জাস্ট প্র্যাঙ্ক। প্যাং প্যাং আবার কি? আচ্ছা যাই হোক, ওটার আর অন্য কিছু নাই তো? না আম্মা, আর কোনো কিচ্ছু না। তরুণ ভাই বাড়িতে আসতেছিল, আমাকে বললো জান্নাত তুই বাড়িতে যাবি, ভার্সিটিও বন্ধ আর ঢাকায়ও তেমন কোনো কাজ নেই, তাই চলে আসলাম। আর আসার সময় আমি শাড়ি পরে আসতেছিলাম, তাই ভাইয়া বললো চল একটু মজা করি, দ্যাটস ইট, আর কোনো কিচ্ছু না। ও এই কথা তাইলে না, বুঝলাম এবার। ওই সোহাগের অবস্থা দেখছোস? কি অবস্থা? মাস্টার্স পাস কইরা একটা ঘোড়ার ঘাস কাটারও চাকরি হইতাছে না। তরুণের অবস্থা ওই সোহাগের মতন দেখিস। এসব কথা এখন থাক না আম্মা, তুমি এখন যাও, আমি একটু পড়তে বসবো। আর থাকবো কেন, এসব কথা কি সবার সামনে কোন যায়? তরুণও হয়েছে ওই সোহাগের মতন অকাইমা, দেখবি ওরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না। তরুণ ভাইয়ের রেজাল্ট কিন্তু খুব ভালো, তুমি দেখবে অল্প কিছুদিনের মধ্যে সে একটা ভালো চাকরি পেয়ে যাবে। কসুর চাকরিটা পাইবো, মাস্টার্স পাস কইরা, বাংলায় মাস্টার্স পাস কইরা, হ্যাঁ আবার চাকরি করবো না? যাই হোক মা, তোরে নিয়ে কিন্তু আমার মেলা স্বপ্ন, তুই কিন্তু আমার এই স্বপ্ন পূরণ করবি। আজে বাজে চিন্তা কিন্তু মাথায় ঢুকাইস না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি একটু পড়তে বসবো, এটা আমার প্রতিদিনের অভ্যাস। আচ্ছা যাই তাইলে আমি, তোর কিছু দরকার হইলে আমার ডাক দিবি কিন্তু, আর মন দিয়ে লেখাপড়া করিস, মনের মধ্যে অন্য কিছু ঢুকাইস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। তরুণ, তরুণ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন লতা? লতা? কে আপনি? রং নাম্বারে ফোন দিছেন, নাম্বারটা চেক করেন তারপর ফোন দেন, রাখেন। আবার একটা ফোন। আরে হ্যালো, আজব তো, আপনি কি বাংলা বুঝেন না? আরে আমি হইলো খুশি, ওই সোহাগের হবু বউ। ও আপনি, এখন তো আপনার সুখের সময়, আপনার সুখের সময় কষ্টে থাকা একটা মেয়ের কাছে আপনি কি চান? আচ্ছা আগে আপনি কোন তো, আপনার নাম কি? লতা আক্তার। কি সমস্যা হয়েছে? তাইলে প্রথমে অস্বীকার করলেন কেন? আপনি কি তর্ক করার জন্য ফোন করছেন? দেখেন আপা, আমার মনটা অনেক খারাপ, আপনার যদি কোনো জরুরি কথা থাকে কোন, আর না হইলে আপনি ফোনটা রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি। শুনুন লতা, সোহাগের বাবা আমারে মাঝে মাঝেই ফোন, চাচা আমার খুব স্নেহ করে। ও ভালো কথা, আমি চাচার সাথে আপনাদের ব্যাপারে কথা বলবো, চেষ্টা করবো চাচা যাতে আপনাদের সম্পর্কটা মাইনা নেয়। আচ্ছা আপনার কি চাচার নাম্বার দিব, আপনি কি কথা কইবেন? আরে না না না, তা দরকার নাই। দেখেন, সোহাগ যদি আপনাকে বিয়ে করে তাহলে হয়তো আমি একটু কষ্ট পাবো, কিন্তু সমস্যা নাই, আমি সবকিছু মাইনা নিব। আরে সেটা তো পরের বিষয়। শুনেন,
আমি কাউরে কষ্ট দিয়া নিজে সুখ পাইতে চাই না। আপনি কালকে আমার লগে দেখা করেন সকাল 10টায়, সোহাগরেও নিয়ে আসবেন ওই রেস্টুরেন্টে। সকাল 10টায় আসতেই কি হবে? আমার না একটা জরুরি ক্লাস ছিল। আরে জরুরি ক্লাস একদিন মিস দিলে কিছু হয় না, বান্ধবীর কাছ থেকে নোট নিয়ে নেবেন। মনে রাখেন কালকে যদি না আসেন আমি কিন্তু সাসারে আপনাদের ব্যাপারে সব কথা কইয়া দিব আর আপনার নাম্বারও দিয়ে দিব। মনে থাকে জানো, সকাল 10টায়। বাই। আচ্ছা ঠিক আছে আপু, আমি আসবো, আমি সময় মতোই চলে আসবো। ধন্যবাদ। কিরে সোহাগ, তুই এত রাইতে এইখানে? ও তুই আইসস, খারা এক লোক আড্ডা দিই। সামথিং ইজ রং। কিছু যদি না হয় তাহলে আমি মজুরের মতো আকাশের দিকে কি দেখোস? আকাশের বিশালতা দেখি রে, আর এই আকাশের বিশালতাটা যখন দেখি তখনই আমি আমারে বুঝতে পারি নিজের কষ্টগুলো রে তখন ক্ষুদ্র মনে হয়। বাহ, তুই তো দেখতেছি ভাবের কথা কইতেছস। তা লতার লগে কোনো গ্যাঞ্জাম হয়েছে নাকি? আরে বাদ দে তো, তা তুই তোর কথা কর। তুই তো অনেক ভালো রেজাল্ট করলি, তোর কাছে তো চাকরি ডাইল ভাত। রেজাল্ট তো তোরও ভালো, তুইও তো জানোস চাকরির বাজারে কি অবস্থা, ভয়াবহ। মনে হয় না আমরা দেখি সইব। দেখি সরকারি প্রাইমারি বা হাই স্কুলে একটা চাকরি জোগাড় করতে পারি, তাইলে কোনো মতে ডাল ভাত তো খায়া পয়রা বাইসে থাকতে পারো। চাচা তো ভাই, এত হতাশ হোস না, দুনিয়া সবার ব্যবস্থা হয়, তোরও হইব। দাঁড়া একটা মিনিট। হ্যালো তন্নি, এত রাইতে ফোর্স তরুণ আমার লগে। সোহাগ ভাই, ইমার্জেন্সি কথা ছিল, সর্বনাশ হয়ে গেছে তো। সর্বনাশ? কি সর্বনাশ? ওই যে খুশি আছে না, উনি ফোন দিছিল, কইছে তোমার আর আমার ব্যাপারটা বড় কাকারে জানাই দিব। আব্বারে জানাইবো? কি জানাইবো? ওর আমার মধ্যে এমন কি আছে যে জানাইবো? আরে খুশি তো জানে তোমার আর আমার মধ্যে দীর্ঘদিনের প্রেম ভালোবাসা, যদি বড় কাকারে জানায় তাহলে কিন্তু কিয়ামত হয়ে যাবে। তুই ফোন রাখ, আমি হানি খুশির লগে কথা কইতেছি। দেখো সোহাগ ভাই, আমি কিন্তু নিজে বাসার লেগা খুশিরে কইছি, তোমার যদি খুশি বিয়ে করে আমার কিন্তু তাতে কোনো আপত্তি নাই। পাগলের মতো কি করলি এটা? সবকিছু মাটি করে দিবি। ও তো তোর লত নামে জানে, আব্বা জানলে সমস্যা কি ছিল? আরে বাবা, আমার নাম্বার বড় কাকারে দিয়ে দিতে চাইছিল, অনেক কষ্টে ঠেকাইছি। আর হুনো, কালকে কিন্তু সকালে আমাকে দুজনে দেখা করতে যাইতে কইছে, যদি না যাই তাহলে কিন্তু আমার নাম্বার বড় কাকারে দিয়ে দিব। আচ্ছা আমার একটু চিন্তা করতে দে, আমি রাইতে খুশির লগে একটু কথা কয়ে দেখি। তুই কোনো চিন্তা করিস না, আমি ফোন রাখলাম। কি রে, কে ফোন দিছিল? লতা নাকি? আরে না লতাই তো ফোন দিছিল, কি আর ফোন দিবে? লতার লগে রিলেশনের পরিণতি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, মনে হয় না কিছু হইব। তোর মনটা এমনি খারাপ ছিল, তুই এসে আরো খারাপ করে দিলি। ভাইরে, আমার মনটা কি ভালো না? আমিও তোর মতো আকাশের দিকে হা কইরা কিছুটা সময় যায় দেখি মনটা একটু ভালো হয় কিনা। এত
সোহাগ, খুশি, তুমি লতার কাছে কি কইছো? যাই বলছি মনে তো হইতেছে তুমি জানো। এম আই রাইট? তুমি নাকি লতার হুমকি দিছো? কিসের হুমকি? তাহলে তুমি কেন ওর নাম্বার আব্বারে দিতে চাইছো? আব্বারে দিলে কি ওর কিছু হইব? হ্যাঁ, ওর তো কিছুই হইব না, হইব আমার। আব্বা আমার কাছে ছোট হয়ে যাবো আমি। সোহাগ, তোমারে ছোট করার কোনো ইচ্ছাই আমার নাই, কিন্তু আমি চাই লতার সাথে তোমার বিষয়টা একটা সুন্দর সমাধান হোক। আরে রাখো তোমার সমাধান। কাল আমার আর লতারে কেন দেখা করতে কইছো? তিনজন মিলে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান বের করেছো। তুমি তোমার আব্বারে কও যে আমারে তোমার পছন্দ না, এর থেকে সুন্দর সমাধান হইতে পারে না। তোমার যে আমার পছন্দ এই কথা আব্বার আমি অলরেডি বলে দিছি, কথা ঘোরানোর কোনো সুযোগ নেই। খুশি, তুমি কি চাও? মেয়েটা কষ্ট না পাক, কারণ কাউরে কষ্ট দিয়ে যে সুখ পাওয়া যায় সেটা সাময়িক। তোমার লগে কথা কইতে ভালো লাগতেছে না, রাখলাম। সব চুল তো কালা করে আলাইছে কালি দিয়ে, একটাও তো পাকা চুল নেই। আরে আছে আছে, তালুর মধ্যে যাও দিতে পারবে। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, অফিসে যাইবা না? আমার অফিসে যাওয়া না যাওয়া নিয়ে তুই কবে থেকে চিন্তা শুরু করলি? হ্যাঁ, অফিসে যাইতেছ, যা, সাবধানে যাইস। চাকরি আছে তো, কয়দিন ধরে দেখতেছি ঘরের ভিতরে বসে রইছো, অফিসে যাও না? পাইজামিয়া নিজের সরকার তেল দাও, তোমার বাইরের অফিস লইয়া তোমার মাথা খারাপ করার লাগবে না। তুমি আমার সারের মতো খাড়াই রইলা কেন? অফিসে যাবো, খুদাই সময় নষ্ট। বড় ভাবি, একটা ভালো কথা কইলাম, ভালো কথার উত্তর কেমন দিলা? তোরা যে আমাকে কত ভালো চাস এটা আমার ভালো করে জানাস। যা যা, অফিসে যা, তোর অফিসে দেরি হয়ে যেতেছে। যাই। যাও। দেখছো দেখছো সাবিনার ভাবটা দেখছো? মনে হয় তামিল সিনেমার নায়িকা। আরে বাদ দো তো, অবরলীয় কথা কইয়া নিজের মূল্যবান সময় আর তোমার নষ্ট করে। সোহা, কই যাস তুই? আম্মা একটু বাইরে যাইতেছি। কোন ঘুম থেকে উঠছো? নাস্তা পানি কিছু খাইছো? বাইরে তোর কি কাম? রোজ রোজই তো বাইরে যাস, কোনো ফলাফল তো পাইতাছি না। আজকেও যাইতে কইছি, একটু দেখা করতে যাইতেছি। যা 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 বাবা। এই শুনো, ওরে 500 টাকা দাও, হাত খরচা আছে না? না না আব্বা, লাগবো না। ওই দিন 1000 টাকা দিছিলেন না, ওখান থেকে কিছু টাকা আছে। আরে বাবারে, লাগে লাগে, পুরুষ মানুষের হাত খরচার লেগে টাকা লাগে। তুমি আবার ব্যাক কলের মতন খারাপ হয়েছো, দাও টাকাটা নিয়ে আও। না না, আমার কাছে আছে। আচ্ছা আম্মা, আব্বা আমি গেলাম। ওলাটার মনে আছে এতদিনে বুদ্ধি শুদ্ধি একটু খুলছে। যাও, চুল দেখতে ফিলা যাও, কাটা আছে। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো চিনলাম না। আমি সোহাগ সাহেবের কাছে আসছি। এটা সোহাগ সাহেবের বাড়ি রে? জি, সোহাগের বাড়ি। আপনি তো চিনলাম না। আমি একটা কুরিয়ার সার্ভিসে চাকরি করি, ওনার একটা চিঠি আসছিল। কই দেহি। ঠিক আছে, সোহাগরে সিডি দিয়ে দেবো। এখানে একটা সাইন লাগবে। ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারাটা দিন খালি বইয়ের দিকে চেয়ে থাকস, রান্না বাড়া তো কিছুই পারস না। আয় এদিকে আয়, আয়া দেখ আমি কেমনে রান্না বাড়া করি, শিখ।
তুমি তো সবসময় পড়ার কথা কও, ভালো রেজাল্টের কথা কও। হ এটা কই, তো লেখাপড়ার পাশাপাশি বাস্তব জ্ঞানেরও দরকার আছে। এদিকে আয় আর দেখ, রান্না বাড়া করতে হইব না? শাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহ তরুণ, জান্নাত যা তোর ভাইয়ের লিগে একটা চেয়ার নিয়ে আয়। না না, কি চেয়ার লাগবে? এই তো বয় তো। কি রান্না করেন? আমার গোয়ার রান্ধন বাবা, 3 বেলা ভাতই খাই। বহ, তুমি ভাত খাইয়া যাও। কাকি, আমার খাওয়া নিয়ে আপনি চিন্তা করেন না। জান্নাত, তুই খাইছস? না, আমার রান্না হইলে খামু। এত বেলা করে খাবি? আমার রুটি বানাইছে, চল আমার লগে। বেশি কিছু না, ডিম ভাজা আর সবজি বানাইছে। আম্মা যাই। আমি যে এত সব খাওয়ান রান্তাছি, এডি কি কুত্তা বিলে রেখো আমি? তুই না কইছস ভাত খাবি? কালকে সকালে আমি রুটি বানাই দিমুনি। তাইলে ভাত খায় তুই রেডি থাক, আমরা এক লগে গ্রাম দেখতে বাইরামু। না তরুণ, তুমি একলাই যাও গ্রাম দেখতে। ওর পায়ে কাল রাইতে ব্যথা পাইছে, ও যাইতে পারবো না। এই পাও ব্যথা নিয়ে হাঁটাহাঁটি কম করাই ভালো। তরুণ, তুমি কি বাজারের দিকে যাইবা? কেন কাকি? বাজারের দিকে যদি যাইতা তাহলে তোমার চাচার লেগে দুকা ভাত দিয়ে দিতাম। না থাক, নেওয়া লাগবো না। তুমি আবার মাছ টাস পাস, তোমারে দিয়া ভাতটা নামু কেমন দেখা যায় না, বিষয়টা ভালো দেখা যায় না। কাকি, কোনো সমস্যা নাই, আমি মাস্টার্স পাস করছি তো কি হইছে? আমি কাকার লেগে ভাত নিয়ে গেলে আমার মাস্টার্স পাসে কোনো ক্ষতি হবে না, তাই বলে আমি মনেও করি না। মুরব্বীরা আমার চাইতে অনেক জ্ঞানী। কাকি, কি দিবেন দেন? তরুণ, তুমি অনেক ভালো একটা পোলা বাবা। 10টা মিনিট একটু অপেক্ষা করো, আমি সবকিছু গুছাই গেছাই দিতেছি, ঠিক আছে? তরুণ, কই যাস? এদিকে আয়। তোর হাতে কি? ছোট কাকার জন্য ভাত তরকারি নিয়ে যাচ্ছি। তোর ছোট কাকার ভাত তরকারি তোর হাতে কেন? এত সহজ কথা বুঝো না আম্মা। আমি বাজার যাইতেছিলাম দেখা ছোট কাকি আমার দিছে, আমি বাজারে যা ছোট কাকারে দিয়া দিব। এত বেলা হইল, ছোট কাকা মনে না খেয়ে বসে আছে। হায় আল্লাহ, তোর ছোট কাকার ভাত তরকারি তোরে দিয়ে পাঠাইতেছে? আম্মা আস্তে কও, শুনবো তো, সমস্যা কি? ওই কথা, তোরে মাস্টার্স পাস করাইছি ভাত তরকারি টানার লেগা? জবা তোরে এমনি ছোট করলো, আমারে অপমান করলো। আম্মা, নিজের ছোট কাকার জন্য ভাত তরকারি নিয়ে গেলে আমার ছোট হয়, এই বিদ্যা তুমি কই শিখছো? তরুণ, তোর ছোট কাকি হইছে একটা মিসকা শয়তান। তোরে ছোট করার লেগা এই কাম করছে। রোজ দোকানের কর্মচারী রাশেদ জহিরের লেগা ভাত লয়ে যায়। আজকে তোরে কেন পাঠাইছে তুই বুঝোস না? আম্মা, এত প্যাচ গোজ আমি বুঝি না। মানুষ কাম করলে কোনো ছোট হয় না, মানুষ ছোট হয় আকাম করলে। আর ছোট কাকে আমরা জোর করে দিতে চাই নাই, আমি জোর করে নিছি। আমি গেলাম। জবা, জবা, ওই জবা, ঘরে আছস? ও ভাবি, আমি তো ঘরে। কিছু কইবা? আহো ঘরে, আহো ঘরে বের কথা কই। তুই তরুণরে দিয়ে জহিরের দোকানে ভাত পাঠাইছস? হ পাঠাইছি, চাচার লেগা ভাতে যা ভাত লয়ে গেছে, তাতে সমস্যা কি? তোর সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে। তোর জামার দোকানে ভাত পাঠানোর লেগে আমার পোলারে মাস্টার্স পাস করাইনি। মাইজা ভাবি, তুমি যেমনে কইতাছো মনে কি সারা দুনিয়ার ভিতর তোমার পোলা একলা একবারে মাস্টার্স পাস দিছে? ঢাকা শহর যাইয়া দেখো গা, ঢাকা শহর ওরকম মাস্টার্স পাস চা বেচে চা। কি এত বড় কথা? আও কাজকা তরুণের বাপ, আমি যদি আর উচিত জবাব না দিছি তাহলে আমার নামও সাবিনা আক্তার না। তুই যেমন ছোট লোক, তোর নজরও তেমন ছোট। ওরে আমার বড় লোকের বেটি আইছে রে, দারোয়ানের বউ আইছে বড় বড় কথা কইতে। এই, তুই তো দোকানদারের বউ, তোর জামাই তো পেঁয়াজ রসুন বেচে। মাইজা ভাবি, তুমি ভুল কইছো, আমার জামাই ব্যবসা করে, ব্যবসা। কাকি, নাই কথা নিয়ে কেন গ্যাঞ্জাম করতেছেন? তরুণ ভাইরে দিয়ে আমা ভাত পাঠায় নাই, সে নিজের ইচ্ছাতেই নিয়ে গেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার আব্বা দোকানদার না, হি ইজ এ বিজনেসম্যান। বুঝছেন কিছু না বুঝেন নাই? জান, ঘরে যাইয়া ডিকশনারি বই দীক্ষা মানে খুঁজা বাইর করেন। আমি 20 বছর আগে মেট্রিক ফেল করছি, ওখানকার বিএমএ আমার কাছে খাওয়া নাই। জান্নাত, তুই আমার মুখের উপরে ইংলিশ ডায়লগ দিলি। আহো কাজকা তরুণ, আর মজা বুঝানো নেই। আমার ঘরে চলো।
আপা আসলে আমি সরি। সরি হওয়া উচিত আমার। ওর আসলে কোনো দোষ নাই, ও যাই করছে আমার কথাতেই করছে। ও যদি আপনার কাজিন হয় তাহলে লতাকে? লতা সেই মেয়ে যারা আমি ভালোবাসি। আপনি আপনার বাপের এই বিষয়টা জানাইতেছেন নাকি? আমাদের বাপের এত রীতিমতো বিয়ের আয়োজন শুরু করে দিচ্ছে। সোহাগ, দিন যত যাইব বিষয়টা কিন্তু তত জটিল হয়ে যাইব। খুশি আমি কি করব? আপনি কি করবেন এটা হলো আমার বলে দাও লাগবো। আপনি সাসারে কোন যে আপনার লতারে বিয়ে করতে চান? আমার চাকরি বাকরি নাই, আমি হইলাম বেকার মানুষ। পরিবারে তো বেকার মানুষের কোনো কথার দাম থাকে না। খুশি, আপনি আমার হেল্প করেন। আপনি চাইলে একটা সুন্দর সমাধান সম্ভব। কেমনে? আপনি আমার রিজেক্ট করে দেন। ও মিস্টার সোহাগ, আমি তো অলরেডি আমার আপার কাছে কইয়ে দিছি যে আপনার আমার পছন্দ হইছে। এখন রিজেক্ট করি কেমনে? প্লিজ। আমার না অনেক আজব লাগতেছে। আমি কি করবো আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা আজকে আমি উঠি। আপু আপু দয়া কইরা বড় কথার কিছু বইলেন না। আচ্ছা আপা, আপনি চিন্তা করেন না, আমি কারো কিছু করবো না। বাই সোহাগ। খুশি মেয়াটা কিন্তু সত্যিই ভালো, চাইলে বিরাট প্যাচ লাগাইতে পারতো, কিন্তু তা করলো না। হয়েছে আলাহানোর ওট মানে আচ্ছা যা মন চায় তাই খাবো, কোনো কথা কইবা না। খামো মানে? হ্যালো জান্নাত, কি খবর? তুমি কই? এই তো রাস্তায়, বাজারের কাছে গেছি, কিছুক্ষণের মধ্যে কাকার দোকানে পৌঁছে যাব। আচ্ছা তরুণ, আমাকে তোমার দিয়ে জোর করে আব্বার খাওয়ান পাঠাইছে? না, কেন বলো তো? মেজো কাকি মানে তোমার আম্মা তোমার দিয়ে খাওয়ান পাঠাইছে দেখে আম্মারা এসে যাতা বইলা গেল। যাতা মানে? ওনার মাস্টার্স পাস ছেলেকে দিয়ে কেন খাবার পাঠাইলাম এই নিয়ে আমার সাথে খুব লাগছে, খুব বকাবকি করছে। আচ্ছা এখানে আমাদের দোষটা কোথায় বলবা? আম্মা মনে হয় না বুঝা বলছে, আমি বাড়ি আইসা ওনারে বুঝাবো। আর এত ছোট বিষয় নিয়ে মন খারাপ করলে হয়? সামান্য কারণ না তরুণ, মেজো কাকি খুব বাজে বিহেভ করছে, আমি মানতে পারতেছি না। জান্নাত তুমি ফোন রাখো, আমি বাড়ি এসে আম্মাকে সব কথা বলবো। বলো সমস্যা নেই, কিন্তু আম্মা খুব রাগ করছে। এবার বাড়িতে এসে এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি হব তা আমি কল্পনাও করিনি। ডোন্ট বি আপসেট, বললাম তো এসে সব বোঝাবো। রাখো তো ফোন। বাই। দোস্ত, আমার পক্ষ থেকে আয়োজনের কোনো কম দেব না। আমার একটা মাত্র মায়া বলে আমার আমেরিকা থাকে, ওর এই দেশের প্রতি আগ্রহ আছে বলে আমার মনে হয় না। আমার সয় সম্পত্তি সবকিছুর মালিক একদিন আমার মায়াই হইব। তা অবশ্য ঠিক। তারপরেও বন্ধু, মাই আর বিদায় দিবা, যেন তেন ভাবে তো আর বিদায় দেওয়া যাবো না, তাই না? হ্যাঁ বন্ধু, ঠিকই কইছ। আচ্ছা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মিলাইয়া অন্তত 3000 লোকের আয়োজন করতে হইব, কি কও? ওরে বাপরে, কি কইতাছো বন্ধু? আমার তো এই যে শখ অনেক মানুষের খাওয়ানোর যোগ্যতা নাই। তুমি তো আমার বিষয়টা বুঝোই, তাই না? জানি বন্ধু, জানি। আমি তো তোমার আগে কইছি আমার বাড়ির বিয়ার সব খরচ আমার, আর তোমার দিক দিয়েও বিয়ার খরচ সব আমার, বুঝছো নি শামসুদ্দিন খান? আচ্ছা ধরো আমার পক্ষ থেকে 200 থেকে 250 জন হবে, আর তোমার বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মিলে কতজন হইব আমার একটা এস্টিমেট দিও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব। যাক, বড় একটা দুশ্চিন্তা থেকে তুমি আমার মুক্ত করলা বন্ধু। আচ্ছা বন্ধু, চলো মোকামে যাই, 2 বন্ধু একসাথে আড্ডা মারবো, আর বাকি যা কথা আছে সব সাইরা পালাম মনে। না না বন্ধু, মোকামে যাওয়ার দরকার নাই। তুমি যে ব্যস্ত মানুষ, আর মোকামে গিয়া তোমার লোকে কথা কইয়া শান্তিও পাওয়া যায় না। এই কাজ অবশ্য যেই কথা কইতে আসছিলাম কিন্তু বলা হইয়াও গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলাও, কেমন? ঠিক আছে। ও বন্ধু, আর একটা কথা আছিল, কেমন করে যে কই, এর আগেও তো বার কয়েক তোমার কাছ থেকে ছোটখাটো খরচাপাতি নিছি, এখনো না একটু সংকটে পড়ে গেছি। ঠিক আছে, বুঝছি, তোমার কইতে হইব না।
এই নাও, এখানে 1000-1000 টাকা আছে, চলবো তো বন্ধু? চলবো মানে দৌড়াইবো। তাইলে বন্ধু আজকে আসি। আচ্ছা ঠিক আছে, কথা হইব না। ঠিক আছে, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হৃদয়, তোর হাতে কি? মামা ওই ব্যথার ওষুধ। আহারে, ব্যথা কি বেশি পাইছো? জ্বরটা আসলো না তো? কি কোন মামা, এই সমস্ত ব্যথা কোনো ব্যথা হইলো? এই হৃদয় বুলেট তো জায়গা মতো একটু বাড়ি পড়ছে তো ওইখানে একটু ব্যথা করতেছে। হৃদয়, তোরে কতবার বুঝামো কর, তোরে না কইছি যে তুই আমার অর্ডার ছাড়া কোনো অ্যাকশনে যাসনি? মামা আমি তো শুনছি অজ্ঞ পরিবার একটা ঝগড়াটা পরিবার, অজ্ঞ পরিবারে প্রতিদিন ঝগড়া লাগিয়ে থাকে। সোহাগরে কিছু কইল অজ্ঞ পরিবারের সবাই যে এক হয়ে যাইব, এটা আমি বুঝতে পারি। আর এর জন্যই তো কই যে আমার কথার বাইরে নিজে কিছু করিস না। আচ্ছা, যা হয়েছে হয়েছে, ধর দৌষত খাইস। মামা আপনার কথা আমার মনে থাকবো। সেদিনকার বাবা তোর বিচার না করে আমার কোনো উপায় ছিল? তুই কিছু মনে করিস না বাবা। যাও বাবা, ভিতরে যে বিশ্রাম নাও। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি খুব চিন্তিত? চিন্তার তো অনেক কিছু আছে জুলেখা বেগম। জ্ঞানজাম ফ্যামিলির সাথে কোনো কিছু করতে পারি না। এই কথা যদি গ্রামে ভাইরাল হয়ে যায়, গ্রামের মানুষ তাইলে আর এই বাবর আলী দফাদার রে উঠতে বসতে সম্মানও করবো না, সালামও দিব না। কি সালাম দিব? দিব না। যদি গ্যাঞ্জাম পরিবারের ক্ষতি করতে চান তাহলে একটা গ্যাঞ্জাম ঢুকান। বাহ, খুব সুন্দর কথা বলছো তো তুমি, বিষয়টা আমার মাথায় থাকবে। কে? কেমন আছো দাদা? আপনি দরজার আড়ালে দাঁড়ায় কি করতেছিলেন? আসমু করে তখনই তোমার চোখ আমার দিকে পড়ছে। তুমি এত সুন্দর গুনগুন করে চমৎকার গান গাইতেছিলা, তাই তোমার ডিস্টার্ব করিনি। কারো ঘরে আড়াল থেকে চুপি চুপি তাকানো শয়তানের কাজ। আপনি মনে হয় এটা জানতেন না, তাই জানাইলাম। ভালো করছি না? লতা, আমার মনে কোনো শয়তানি নাই। তাইলে আর আড়াল থেকে নজর দিয়েন না। আর কিছু কইবেন? কালকে তুমি কলেজে যাবে না? হ্যাঁ যাম, কিন্তু আপনি সুস্থ আছেন তো? আপনি সুস্থ না থাকলে তো আব্বা আমার একা যেতে দিব না। আরে না না, আমি ঠিক আছি। আমি হইলাম বুলেট। এই বুলেট সব কিছু শেষ করে, কিন্তু বুলেট রে কেউ শেষ করতে পারে না। ওই স্যামরাটার নাম জানি কি? ও সোহাগ। ওরা আমি একদিন বাডে পাইলে এমন শিক্ষা দিমু, এই হৃদয়ের লগে কোনোদিনও লাগতে হবে না। দেখেন হৃদয় ভাই, আপনি হইলেন এই গ্রামের মেহমান। আপনি সবার ব্যাপারে সবটা জানেন না, সবারই চিনেনও না। আমার পরামর্শ, আপনি কোনো ঝামেলা না জড়াইলেই ভালো হইব, তাইলে শান্তিতে থাকতে পারবেন। এখন আপনি যান, আমি পড়তে বসবো। লতা, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আসি। সোহাগ ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব সময় তোমারে ভালো রাখে, সুস্থ রাখে। তোমার কষ্ট দেখলে তোমার থেকে বেশি আমি কষ্ট পাই। তোমারে যে কত ভালোবাসি এই কথাটা হয়তো কোনোদিনও তোমারে কইতে পারুম না। এই কষ্ট নিয়ে হয়তো
দুনিয়া থেকে একদিন আমার বিদায় নিতে হইব। তরুণ, কি হয়েছে? কই যাস তুই? আমি এখন ঢাকা চলে যাবো আম্মা। কেন, তুই না কইছিলি 15-20 দিন থাকবি? থাকতে চাইছিলাম, কিন্তু তোমাদের জন্য আর থাকতে পারলাম না। আমাকে জন্য? আমি তো কিছুই বুঝতাছি না। আচ্ছা, ছোট কাকির সাথে তুমি ভাত নিয়ে ঝগড়া করছো? আমি না তোমারে কইছি ছোট কাকার কাছে বাজারে আমি ভাত নিয়ে গেছি নিজের ইচ্ছাই, তারপর তুমি এই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করছো? ও, এই খবর এর মধ্যে তোর কানে পৌঁছে গেছে? তুমি এই বিষয় নিয়ে কাকের কাছে গেছো কি যাও নাই কও? হ্যাঁ গেছি, আমি খালি জবারে জিগাইতে গেছি ও যেটা করছে সেটা ঠিক করছে কিনা, কিন্তু জবা আমার লগে যে ব্যবহার করছে শুনলে তোর মাথায় আগুন ধরে ব্যাস, যেত। আমার আর কিছু জানা দরকার নাই। তুমি ছোট কাকের কাছে গেছো, এটা আমার একদম পছন্দ হয় নাই। তরুণ, বাবা রাগ করে যাইস না। আমি তোমার কথা রাখুম, কিন্তু তোমারও আমার কথা রাখতে হবে। কি কথা? তুমি আজকেই ছোট কাকের কাছে মাপ চাইবে, নাহলে কিন্তু এক্ষুনি আমি ঢাকা চলে যাবো। তোমার পোলার লেগা লতিফ কি এর লেগা 6 মাস অপেক্ষা করব? তোমার পোলাই কি এই দেশের এমপি না মন্ত্রী? আর কথা সিরি হনছস তুই? যতটুক ধৈর্য ধরে অনেক কথা শুনছি, এটাই তো অনেক। একান্ত নিজের জীবন বাঁচানো ছাড়া কারো লগে মারামারি করবা না, তোমার কাছে আমার রিকোয়েস্ট ভাইজান। হিন্দিতে একটা কথা আছে, ডাল মে কুছ কালা হ্যায়, কিছু তো একটা হইছে।